আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। জাতীয় পরিচয়পত্র করেছেন কিন্তু আপনার নামের বানান ভুল হয়েছে, অথবা আপনার ছবি সুন্দর হয়নি, অথবা আপনার পিতার নাম ভুল হয়েছে, অথবা আপনার অ্যাড্রেস ভুল হয়েছে, পোস্টাল কোড ভুল হয়েছে, বা রক্তের গ্রুপ অ্যাড করতে চাচ্ছেন, বা আপনি ছবি চেঞ্জ করতে যাচ্ছেন, বা আপনার বয়স এলোমেলো হয়ে আছে, বা আপনার মায়ের নাম ভুল হয়ে আছে, আপনার জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা বিভিন্ন জায়গায় যে প্রতারণাটা হচ্ছেন, এগুলো প্রতারণা থেকে আপনাকে মুক্তি পেতে হলে আমি আপনাদেরকে যে প্রসেসটা আজকে দেখাবো, আপনারা অবশ্যই এই প্রসেস অনুযায়ী আপনারা কাজ করবেন। আপনারা যদি প্রসেস অনুযায়ী কাজ করে থাকেন, তাহলে আমি আশা করি যে আপনাদের আর এই সমস্যাগুলো হবে না। যে কোনো সমস্যার জন্য, জাতীয় পরিচয়পত্র যে কোনো তথ্যের জন্য আপনি আমার স্ক্রিনে দেখানো নাম্বারটিতে আপনি যে কোনো সময় কল করে তাদের কাছ থেকে সরাসরি আপনি সেখান থেকে সমাধান নিতে পারেন। আপনার ইচ্ছা মতো তাদেরকে প্রশ্ন করতে পারবেন, তারা আপনাকে সমস্ত কাগজপত্র এবং কি করতে হবে, কোথায় যাইতে হবে, ডিটেলস কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। সো জাতীয় পরিচয়পত্র করার ক্ষেত্রে আপনি ইউনিয়ন পরিষদ বলেন বা উপজেলা বলেন, যেখানে যাবেন তার আগে আমি মনে করি সর্বপ্রথমে কিন্তু আপনার এই কাজটা করা অত্যন্ত জরুরি। যে কোনো সমস্যার জন্য আপনি এই স্ক্রিনে দেখা এই নাম্বারটিতে আপনি যোগাযোগ করবেন, এবং তারা যে মানে যে সিস্টেমটাতে আপনাকে কাজ করতে বলে আপনি অবশ্যই সেই সিস্টেমটাতে কাজ করবেন, তাহলে আপনি অনেক সুবিধা ভোগ করতে পারবেন এবং অনেক সুন্দর কিন্তু এই কাজটা করতে পারবেন, আপনার কোনো ঝামেলা হবে না। আর জাতীয় পরিচয়পত্র নাম সংশোধন বা জন্ম নিবন্ধন পরিবর্তন করার যে কতটা ভোগান্তি, এটা কিন্তু আসলে আমরা জানি, বা জন্ম নিবন্ধন করতে গেলে যে কতটা ধরনের ভোগান্তি, এটা কিন্তু আমরা সকলে জানি। তো এরকম সমস্যা থেকে আপনি যদি সমাধান পেতে চান, তাহলে আপনি আমার স্ক্রিনে দেখা নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে তাদের সঙ্গে সরাসরি কথা বলে কি করতে হবে না করতে হবে তারা সবকিছু বলে দেবে। আপনি সেই অনুযায়ী কিন্তু কাজ করলে আমি মনে করি সবচেয়ে ভালো হবে। সো আর দেরি কেন, আপনার যে কোনো সমস্যার সমাধান করতে আপনি স্ক্রিনে দেখা নাম্বারটিতে অবশ্যই কল করে সমাধান নিয়ে নিন। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওতে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।